নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসাল্ট। আজকের বিষয় হলো কেতুর গোচর সিংহ রাশিতে সমস্ত রাশি এবং লগ্নের উপরে প্রভাব কি হবে সেটা নিয়ে আলোচনা করব। 18 মে 2025 সিংহ রাশিতে কেতুর গোচর হয়েছে, তো তোমরা সবাই জানো। তো আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব যে এই গোচরের ফলে আগামী 1.5 বছর এই সমস্ত লগ্ন মেষ থেকে মীন লগ্নের মানুষদের উপর কীরকম প্রভাব পড়বে, কার উত্থান হবে, কার পতন হবে, কার সম্পর্ক ভাঙবে, কার সম্পর্ক গড়বে, কি হবে ধনী, কি হবে ভাগ্যবান, কি অর্থবান। তো এরকম এই সমস্ত কিছু আলোচনা করব আজকে। আলোচনাটা শুধু কেতুকে নিয়ে, আগের দিনে রাহুর বিষয়টা আলোচনা করেছি একটি ভিডিওতে, যদি চাইলে দেখতে পারো, লিস্টে আছে। তো আজকে শুধু কেতু। তো কেতু কি, কেতু রাহুরই দেহের পার্ট, তোমরা জানো সবাই। তো নতুন করে এটা নিয়ে বলবো না, এটা নিয়ে বেশি বললে মানে ভিডিও বড় হয়ে যাবে, তোমাদের আগ্রহ কমে যাবে, তো সেটা আমি রিস্ক নেব না আজকে। যাই হোক, আমি আসল কথায় চলে আসছি। একেবারে মেষ লগ্ন থেকে শুরু করবো। মেষ লগ্ন, প্রথম মেষ লগ্নের পঞ্চম ভাবে যাচ্ছে আমাদের কেতু মহারাজ। তাহলে কেতু দেব যখন পঞ্চম ভাবে থাকে কি ফল দেয়? প্রথমত পঞ্চম ভাবটা কি? পঞ্চম ভাবটা আমাদের হচ্ছে যে আমাদের ট্যালেন্ট, আমাদের চেষ্টা, যার চেষ্টা আমরা করি, গুপ্ত বিদ্যা, গুপ্ত ইচ্ছার সঙ্গে অনেকে কল্পনা করে থাকে। তারপরে বলবো প্রেম, উচ্চশিক্ষা, তারপর হচ্ছে সন্তান, বিশেষ করে প্রথম সন্তান। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের পঞ্চম ভাব থেকে আমরা দেখি এগুলো। তাহলে এই কেতু যখন আমাদের ওই পঞ্চম ভাবে আসবে, মেষ লগ্নের পঞ্চম ভাবে আসবে, তখন কি হবে? কোনো মেষ লগ্নের বা রাশির মানুষ এগুলো ফিল করবে যে তার সন্তানের সঙ্গে প্রথমে মতবিরোধ হবে, মতান্তর হবে, বিভিন্ন বিষয়ে মতান্তর, এবং সেই থেকে তর্ক বিতর্ক, এবং তারপর থেকে তাদের সঙ্গে একটা ডিটাচমেন্ট তৈরি হবে। কেতু এটাই করে। কেতু সবাইকে কি করে? সেপারেট করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি সবাইকে সেপারেট করা বলতে এটা ভুল হবে, তো এইভাবে বললে ভালো হবে, বোঝার সুবিধা হবে যে কেতু আমাদের মনের যে সমস্ত ইচ্ছা আছে বা মায়া আছে, সব থেকে বলা ভালো যে মায়া বা কামনা বাসনা, এগুলো থেকে মুক্ত সবসময় করার চেষ্টা করে, সর্বদা চেষ্টা করে কেতু, যে কি হবে, মায়া মোহ থাকলে সেগুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায় মায়া থেকে। অ্যাকচুয়ালি কেতু হচ্ছে যে মুক্তিদাতা, মোক্ষদাতা, তো মোক্ষ দিতে চায়। আর কেতু মানে হলো যে আধ্যাত্মিকতা, বৈরাগ্য, মুক্তি, ত্যাগ, ভোগ থেকে দূরে রাখে মানে কেতু। তাহলে এই কেতু আমাদের কি করবে? যখন পঞ্চম ভাবে আসবে, তাহলে আমাদের যেহেতু সন্তানের ভাব, তাহলে বলেছি সন্তানের সঙ্গে মতবিরোধ, এবং তার সঙ্গে একটু দূরে থাকা বা তার সঙ্গে একটু মানসিক দূরত্ব, এটা বাড়বেই। তারপরে বলেছি উচ্চশিক্ষা। তাহলে উচ্চশিক্ষা যারা স্টুডেন্ট আছো, তাদের কি হবে? প্রথমত উচ্চশিক্ষার যে লাইনটা, সেটা ব্যাহত হবে, অর্থাৎ মনোযোগ আমরা দিতে পারবো না। তারপরে বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক চাপের কারণে শিক্ষাটা আমরা রেগুলার নিতে পারবো না। তারপরে কোনো ঘটনা ঘটবে যার ফলে শিক্ষায় বাধা ঘটবে, মনোসংযোগ করতে বাধা আসবে। তারপরে ওই শিক্ষা যা আমরা প্রথাগতভাবে পড়ছি বা শিক্ষাটা আমরা গ্রহণ করছিলাম এতদিন ধরে, সেইটা এবার আমরা থেকে বেরিয়ে এসে অন্যান্য শিক্ষা, যে শিক্ষাগুলো একটু অন্য ধরনের, আউট অফ দ্য বক্স, সেই রকম শিক্ষা গ্রহণ করার দিকে আমাদের মন এবার ঝুঁকবে। কিরকম? যেমন হতে পারে যে কোনো রকম পুরনো কোনো বিদ্যা, গুপ্ত বিদ্যা, রহস্য বিদ্যার দিকে আমরা ঝুঁকতে পারি। সেটা হতে পারে বাস্তু, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, রেইকি, এরকম টাইপের কোনো জিনিস, যেগুলো প্রথাগত শিক্ষা বলে তেমন মনে করা হয় না। এইরকম টাইপের শিক্ষা আমাদের এবারে এই মানুষরা, মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা এবারে ওই দিকে ঝুঁকবে। তারপরে বলবো যে প্রেম, যারা প্রেমিক প্রেমিকা অলরেডি আছো, যারা প্রেম করছো, এরকম সম্পর্কে আছো, তাদের জন্য বলবো যে সময় এসেছে যে এবার সম্পর্কের দিকে একটু তাকাতে হবে, এইভাবে যে কোনো রকম ফাঁক ফোকর যদি থাকে সেগুলোকে মেকআপ করতে হবে। যদি তা না করা হয়, বা সেই সম্পর্কের মধ্যে যদি কোনো রকমের ডেডিকেশন বা নিষ্ঠা না থাকে, বা কোনো রকমের যদি সততা না থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক এবার কেটে যাবে। তাহলে সম্পর্ক কেটে গেলে দেখো, ঘাবড়াবার কিছু নেই। কেতু এরকম চায় যে লেসন দেবে, আমাদের কোনো পাঠ দেবে, কোনো শিক্ষা দেবে। কেতু সবসময় এটা চেষ্টা করে। কেতু যদি মনে করে যে এই সম্পর্কটা সেরকম, এর মধ্যে কোনো বেস নেই, ভিত্তি নেই,
এর মধ্যে কোনো রকমের সলিডিটি নেই, তাহলে কিন্তু কেতু ওখান থেকে ওটা কাট করে নতুন সম্পর্কের দিকে নিয়ে যাবে। এটা কেতুর কাজই, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে কেতু এটা করে। তাহলে প্রেম হোক, উচ্চশিক্ষা হোক বা সন্তান হোক, যদি এর মধ্যে কোনো ফাঁকি থাকে তাহলে কেতু কাট অবশ্যই করবে। যদি ফাঁকি না থাকে তাহলে ঘাবড়াবার কিছু নেই, যেমন থাকার তেমন চলবে। আচ্ছা, এবারে হয়ে গেল। এছাড়া এগুলো বললাম যে যে অভ্যাস, মানে পঞ্চম ভাবটা আমাদের অভ্যাস, যে কাজগুলো আমরা রোজ করে থাকি সেগুলো আমাদের একটু বদলাতে হবে। এবার মনের শান্তি আমাদের একটু ব্যাহত হবে। আমরা মনের শান্তিটা এইভাবে পাবো, যে কাজগুলো আমরা করি সেগুলো আমরা করতে পারবো না, সেভাবে মন লাগবে না, অন্য রকমের কাজ করার ইচ্ছে জাগবে, নতুন নতুন আইডিয়া মাথায় আসবে, একটু ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে বাড়বে। মানে নতুন কোনো শিল্পকলা হতে পারে বা কোনো ক্রিয়েটিভ ফিল্ড যদি আমাদের সামনে খোলা থাকে, তো সেগুলো নিয়ে আমাদের আগ্রহ বাড়বে, সেই কাজগুলো আমরা করব। ব্যয় বাড়তে পারে, শেয়ার মার্কেটে বা কোনো রকম স্পেকুলেটিভ ইনকাম, যেগুলোতে আমাদের মাথা বা দিমাগ খাটাতে হয়, তো সেইগুলোতে থেকে আমাদের বাঁচতে হবে, সেইগুলোতে লস হবার সম্ভাবনা বেশি আছে। তাই বলবো যে আগামী 1.5 বছরে এই সমস্ত ইনকাম বা এই সমস্ত ফিল্ড থেকে তোমাদেরকে একটু সতর্ক থাকতেই হবে। আর এবার বলবো যে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, পেট নিয়ে সমস্যা হবে, পেটের রোগ হতে পারে, পেট নিয়ে খুব সমস্যা হবে। যাই হোক, এটা হলো তোমাদের মেষ লগ্ন। এরপরে পরবর্তী লগ্ন চলে যাবো বৃষ লগ্ন। বৃষ লগ্ন প্রথমে বলবো যে তোমাদের 4th হাউসে যাচ্ছে তোমাদের কেতু। তাহলে মায়ের স্বাস্থ্য একটু অবনতি হবে। মায়ের পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা হাড় সংক্রান্ত বিষয়ে একটু সমস্যাগুলো বাড়বে। মায়ের চিন্তা, নিজস্ব মানসিক চিন্তাও বাড়বে। প্রথমত মা এরকম চিন্তা করবে সন্তানের জন্য, যে সন্তানের ভবিষ্যৎ কি হবে, লেখাপড়া নিয়ে কি হবে, তার কেরিয়ার কি হবে, সে কিভাবে সেটেল হবে, তার বিয়ে হবে কিনা, এই সংক্রান্ত চিন্তা কিন্তু মায়ের মনের মধ্যে সবসময় লেগে থাকবে। আর তার জন্য গৃহে শান্তি মাঝে মাঝে ব্যাহত হবে, পারিবারিক শান্তিটা ব্যাহত হবে, মায়ের সঙ্গে মতান্তর হতে পারে। তো এবারে আমি বলবো যে এই জিনিসগুলোকে তোমাদেরকে রেকটিফাই করতে হবে। আবার বলছি, বৃষ লগ্ন বা রাশির মানুষদেরকে এইবার ঘর থেকে অনেক দূরে কোথাও যেতে হবে কাজের জন্য, বা বিভিন্ন রকমের বিভিন্ন অন্য কোনো পারিবারিক কারণে, সাংসারিক কারণে যেতে হতে পারে। পরিবার থেকে দূরত্ব বাড়বে, পরিবারের থেকে মতান্তর বাড়বে। তো এটাও একটা বড় ব্যাপার, পরিবার ছেড়ে এবার যেতেই হবে চলে অনেক দূরে। খুব ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে, মানে বন্ধু বান্ধব, সহকর্মী, এদের সঙ্গে একটু মানে তর্ক বিতর্ক মাঝে মাঝে মানে হবে, এবং তারা তোমাদেরকে সঙ্গে কি করবে, চিটিংবাজি করবে, বেইমানি করবেই। তারা তোমাদের সঙ্গে কি করবে, বেইমানি করবেই, তাই সাবধান। আর একটুখানি খুঁত পেলেই তারা তোমাদের পিছনে পড়ে যাবে, সমালোচনা করবে খুব জোর, একদম এমন ক্রিটিসাইজ করবে যে তোমাদেরকে সেটা মানে হজম করতে খুব কঠিন হয়ে পড়বে। তো সেইটা থেকে সাবধান। মানসিক শান্তির খুব দরকার, তার জন্য ধ্যান প্রাণায়াম করতে হবে। মানসিক দিক থেকে তোমরা অনেক পরিবর্তন ফিল করবে, মানে তোমাদের মনটা পরিবর্তন হয়ে যাবে অনেকটা, একেবারে চিন্তা ভাবনা থেকে শুরু করে চিন্তা ভাবনার প্যাটার্ন সব কিছু পরিবর্তন হবে। তো সম্পত্তি কেনা বেচার ব্যাপারে যদি কারোর আগ্রহ থাকে তাহলে বলবো যে সম্পত্তি কেনা বেচাটা এখন একটু পেন্ডিং রাখো, এটাতে ব্যাহত হবে বিভিন্নভাবে, এই কাজগুলো আটকে যাবে এখন, এবং প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। তাই এগুলো থেকে একটু সাবধান থাকো। মানে যদি সম্পত্তি আমরা কেনা বেচা করি তো দেখা যাবে যে কোনো আইনি ঝামেলায় ওটা আটকে গেল, বা কোনো কাগজপত্রের গন্ডগোল হলো, তো এই সমস্ত বিষয়গুলো হবে। তাই এগুলো এখন স্থগিত রাখাই ভালো। তো বাকি সমস্ত বিষয়, তোমাদের ব্যবসা, আয়, সঞ্চয়, সেই সব নিয়ে তোমাদের কোনো ভয় নেই, কারণ কেতু এই দিকগুলোতে হাত বাড়াবে না। তো পরবর্তী লগ্নে চলে যাব মিথুন লগ্ন। তোমাদের মিথুন লগ্ন 3rd হাউসে কেতু আসবে। মানে থার্ড হাউসটা হচ্ছে হার্ড ওয়ার্ক, তারপর হচ্ছে যে ভাই বোন, ডেইলি রুটিন, তারপর হচ্ছে যে প্রতিভা, প্রচেষ্টা, এটা হচ্ছে যে তোমার সোশ্যাল বা সামাজিক জায়গাটা, মানে সমাজ, পাড়া, প্রতিবেশী, এরকম। তো এই জায়গাগুলোতে কি করতে হবে, অনেকেরই না এই সব জায়গায় এবার তোমাদের মন লাগবে না। মিথুন লগ্নের মানুষদের বলবো যে সোশ্যাল হতে চাইবে না তোমরা, তোমাদেরকে এখন একা থাকতে ভালো লাগবে। তারপর যদি সোশ্যাল হয়েও যাও, তো এই সমস্ত মানুষগুলো, মানে চারপাশে থাকা মানুষগুলোর সঙ্গে তোমাদের কিন্তু মতান্তর হবে। মানে মানসিকতা বা চিন্তা ভাবনায় মিল হবে না, তাদের সঙ্গে
তর্ক বিতর্ক হবে, তারা তোমাদেরকে ভুল বুঝবে, তাই একটু সাবধান থাকতে হবে এইসব বিষয়ে। মানে তাহলে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতেই হবে অবশ্যই, এটা খুব সাবধানের ব্যাপার। কারণ তোমরা একটা বলবে আর অন্যটা বুঝবে এবং সেটা ভুলই বুঝবে, তো সেই দিক থেকে সাবধান। পরিশ্রম করতে একদম মন চাইবে না, পরিশ্রম করা তোমাদের মনে হবে যেন কেন করছি, বেকার, এগুলো না করেই ভালো। আর মানে এই পরিশ্রম করা যেটা তোমরা এতদিন করে আসছিলে সেই সময়ের মধ্যে তোমাদের মন লাগবে না এবং তোমরা ভাববে যে এই সমস্তের মধ্যে কেন করছি, প্রশ্ন তুলবে তোমরা। তো এইগুলো হবে, তো খুব সাবধান, এগুলো ভালো নয়। আধ্যাত্মিক চেতনা বাড়বে, ছোট ভাই বোনদেরও সমস্যা তৈরি হবে এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। তোমরা এখন পুজো পাঠ, আধ্যাত্মিকতা, সাধনা এসব দিকে মন দেবে, নতুন নতুন আইডিয়া আসবে, কাজের জায়গায় সম্মান বাড়বে। মানে যে আইডিয়া এবং তোমাদের যে চিন্তা ভাবনা এর মাধ্যমে তোমরা কাজের জায়গায় সাকসেসফুল হবে এবং সম্মান বাড়বে। তো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মানে হতে আরো মন চাইবে আর কি। কিন্তু আবার বলছি যে এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু এখন একটু মতান্তরেরও চান্স আছে, সাবধান থাকতে হবে। ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন নতুন ফিল্ড যেগুলোতে ক্রিয়েটিভিটি লাগে বা নতুন চিন্তা ভাবনার প্রয়োজন হয় সেই সমস্ত ফিল্ডের দিকে তোমাদের ঝোঁক বাড়বে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবে, মানে বিশেষ করে স্বাস্থ্য, মানে বিশেষ করে তোমাদের এই গলা থেকে বুকের এই পার্ট পর্যন্ত তোমাদের নজর রাখতে হবে অবশ্যই। গৃহ সংস্কার করতে হবে, গৃহে উন্নতি হবে, আত্মবিশ্বাস ও ইনটিউশন বাড়বে। তো এই হলো তোমাদের পজিটিভ একটা ট্রানজিট আমি মনে করি কেতুর জন্য, এটা মিথুন লগ্নের জন্য এটা ভালো একটা পজিটিভ ট্রানজিট। এরপরে পরবর্তী লগ্নে চলে যাব, কর্কট লগ্ন। কর্কট লগ্নের সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ভাবে আসবে কেতু। দ্বিতীয় ভাবটা হলো আমাদের মুখের কথা বা বাণী। এবার দ্বিতীয় ভাবটা হলো আমাদের সঞ্চিত ধন বা সঞ্চিত অর্থ, সঞ্চিত সম্পত্তি। তারপরে আমাদের বৈবাহিক সূত্রে পাওয়া কোনো মানে আত্মীয়র সম্পর্ক, তো সেটা শ্বশুর বাড়ি যেমন হয় আর কি, তো এরকম ব্যাপার। তো তারপর হচ্ছে যে সেকেন্ড হাউসটা খাদ্যাভ্যাস। তো এই ব্যাপারগুলো তোমাদের এবার একটু নজর রাখতে হবে। কিরকম কথাবার্তা একটা রুক্ষতা আসবে, কঠোরতা আসবে, কথাবার্তা তোমাদের একটু সাবধানে বলতে হবে যেন কর্কশ না হয়। হ্যাঁ, সত্যি কথা বলো, কিন্তু সত্যি কথা বলার মধ্যেও যেন একটু মিষ্টতা থাকে, যেন একটু সুইটনেস থাকে, তাহলে তোমাদের যে বলা কথা সেটাতে লোকে ভুল বুঝবে না, লোকে তোমাদের শত্রু না হবে না। তো কথা থেকেই অনেক তৈরি হয়, তাই শব্দকে ব্রহ্ম বলা হয়। তাই আরেকটা কথা যেটা হচ্ছে পরিবার থেকে দূরে থাকতে হবে, খরচ বাড়বে, নিজের জন্য ও পরিবারের জন্য ব্যয় হবে, বিশেষ করে অকারণ ব্যয় অনেকেরই হতে পারে। জীবনসাথীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্য সম্বন্ধে তোমাদের নজর রাখতে হবে, আর বিশেষ করে মুখের স্বাস্থ্য। তো এটা নজর রাখতেই হবে, কারণ বলেছি না খাদ্যাভ্যাস, যদি কেউ নেশা করে থাকো তাহলে ওগুলোকে ছাড়তে হবে এবং খাদ্যাভ্যাস যেগুলো আমরা জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, এগুলো থেকে বাঁচতে হবে, এগুলো খাওয়া যাবে না। তাই এগুলো আমাদের দরকার, মানে এগুলো থেকে বাঁচা দরকার। এবারে বলবো যে তোমাদের কি হবে, যে কোনো সমস্যায় যদি তোমরা পড়ো তোমাদের মধ্যে অটোমেটিক একটা ক্ষমতা তৈরি হবে যে তোমরা ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। মানে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড বা ওটা বাড়বেই, অ্যাবিলিটি বাড়বে। যে কোনো সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসার মতন ক্ষমতা রাখতে পারবে, তোমাদের এমনই ইনটিউশন তৈরি হবে বা এমনই তোমাদের বুদ্ধি তৈরি হবে। সঞ্চয় করতে দেবে না, কোনোভাবে সঞ্চয় হবে না, ওইটা যেহেতু সঞ্চয়ের জায়গা, তো কেতু সঞ্চয় করতে দেয় না, উল্টে যেগুলো সঞ্চিত সম্পত্তি আছে সেগুলো থেকে আরো বের করে নিয়ে এসে অকারণ ব্যয় করিয়ে দেয়। তো ব্যয়টা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং মানসিক শান্তির জন্য বলবো যে ধ্যান, প্রাণায়াম, আসন করতে হবে। নতুন নতুন অ্যাপ্লিকেশন, বিশেষ করে টেক গুডস, সেটা হতে পারে কোনো অ্যাপ্লিকেশন, অ্যাপস, মোবাইল অ্যাপস, কম্পিউটার অ্যাপস, মোবাইল, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, এই সবের প্রতি তোমাদের ঝোঁক বাড়বে কিন্তু। তাহলে এগুলো থেকে অবশ্যই বাঁচতে হবে। বেশি এক্সেসিভ কোনো কিছু কেতু পছন্দ করে না, এক্সেসিভ হলে কিন্তু কেতু পানিশমেন্ট দেবে, তাই তোমাদের খুব সাবধান। ভালোই পজিটিভ ট্রানজিট, আমি বলবো যে তোমাদের জন্য কিন্তু এটা পজিটিভ ট্রানজিট। ব্যয় বাড়বে বলে ভয় পাবার কিছু নেই, বা সঞ্চিত সম্পত্তি একটু ক্ষয় হতে পারে, তার জন্য কোনো সমস্যা নেই। পজিটিভ ব্যয় হবে। কেতু এতটাও মানুষকে বোকা বানায় না, কেতু কিন্তু খুব মানুষকে কি করে, সৎ বুদ্ধি দেয় এবং সৎ বুদ্ধিতেই খরচ করায়, তাই চিন্তার কিছু নেই। সিংহ লগ্ন চলে যাবো, পরবর্তী লগ্ন সিংহ লগ্ন, ফার্স্ট হাউস। তোমাদের লগ্নেই যাবে কেতু, তাই তোমাদের কি হবে, ব্যক্তিত্বে বদল হবে, ব্যক্তিত্বে উন্নতি।
তো চিন্তা ভাবনায় বদল আসবে। তোমরা একা থাকতে ভালোবাসবে, মানে একাকিত্ব বাড়বে। একা থাকলে তোমাদের উন্নতি হবে, কিরকম মানসিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি হবে। একা থাকো তোমরা, এই একা কি থাকাটা তোমরা এনজয় করো, এটা তোমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে উঠে, ও এক্সপিরিয়েন্স হবে আর কি, নতুন এক্সপিরিয়েন্স হয়ে আসবে তোমাদের জীবনে, নতুন এক্সপিরিয়েন্স দেবে তোমাদের। কি না, একা থাকার মধ্যেও একটা আনন্দ আছে, এটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা এবার একা থাকো, একা থাকছো বলে দুঃখ করার কিছু নেই। এই কেতুই কিন্তু এমন এমন অভিজ্ঞতা দেয় বা অনুভূতি দেয়, যেগুলো আমাদের নতুন আইডিয়া আমাদের মাথায় চলে আসে, যার ফলে আমরা জীবনে উন্নতি করতে পারি। সেই উন্নতিটা হতে পারে আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক, যা কিছু হতে পারে, কিন্তু উন্নতি হবেই। একা থাকলে তোমাদের শক্তি বাড়বে, তাই তোমরা চিন্তা করো না। দার্শনিক ও আধ্যাত্মিক উন্নতি, এই চিন্তা ভাবনাগুলো বাড়বে এই এই সমস্ত ফিল্ডে। তারপরে বলবো যে প্রেমের সম্পর্ক তোমাদের ব্যাহত হবে, টেনশনটা একটু বাড়বে, ব্যবসায় একটু আপ ডাউন থাকবে। কোনো যদি তোমরা যদি কোনো গোপন প্ল্যান করো, যদি যেটা একান্তই তোমাদের, সেই প্ল্যান তোমাদের শেয়ার করা যাবে না, কোনো কাউকে শেয়ার করবে না। আবার বলবো যে তোমাদেরকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখার খুব প্রয়োজন, কারণ লগ্নে কেতু কি করে, মানে ওভারঅল মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করে, এবং যদি কখনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাগুলো এমন গুরুতর হয় যে এই জন্যই অনেক ব্যয় হয়ে পড়ে। তো সেটা যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। পরবর্তী লগ্নে চলে যাব, কন্যা লগ্ন। কন্যা লগ্নের 12 নম্বর ভাবে অর্থাৎ দ্বাদশ ভাবে আসবে কেতু। তাই দ্বাদশ ভাবটা কি? দ্বাদশ ভাবটা স্বাস্থ্য, তারপর হচ্ছে যে বিদেশ, খরচ, জেলখানা, হাসপাতাল, আধ্যাত্মিকতার ভাব, মোক্ষ লাভ, বেডরুম বা আমার বিছানা, তো এই সমস্ত ব্যাপার। তো তাহলে কি হবে? স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, আইনি ঝামেলায় পড়তে হতে পারে, বিদেশ ভ্রমণ হবে, বিদেশ যেতেই হবে তোমাদের, অনেকেরই কাজের জন্য বিদেশ যেতে হবে, অনেককেই যেতে হবে কন্যা লগ্নের মানুষদের। তারপর হচ্ছে যে তোমাদের এমনিতেই সপ্তম ভাবে এখন শনি আছে, তো শনি তোমাদের বিদেশের কারক, তো সেখানে আবার ষষ্ঠ ভাবে রাহু, তো তোমাদের বিদেশ এখন ভ্রমণটা খুব স্বাভাবিক। আগামী 1.5 বছরের মধ্যে যখন তখন যারা এবেল আছো, যারা যাবার যোগ্যতা রাখো, তারা অবশ্যই যেতে পারবে, কোনো সন্দেহ নেই। এবারে চলে আসছি অন্যান্য বিষয়টা নিয়ে, যে তোমাদের অকারণ ব্যয় বাড়বে, আর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ হসপিটাল খরচ বাড়তে পারে, মেডিসিনের খরচ বাড়তে পারে। তারপরে বলবো যে ঘরের মধ্যে যে সব ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে সেগুলো একটু একটু করে খারাপ হবে, তো সেই জন্য খরচ হতে পারে। তো এই দিকে নজর অবশ্যই রাখতে হবে, অকারণ ব্যয়টা খুব বাজে ব্যাপার। তো এগুলো থেকে নজর রাখো, এবং স্পিরিচুয়াল গ্রোথ হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। আমি বলেছি ভ্রমণ ও বিদেশ ভ্রমণ খুব মানে একদম স্বাভাবিক। আইনি ঝামেলা একটু পড়তে হতে পারে, আর সঞ্চয় একটু বাড়াতে হবে, কারণ খরচার যোগ আছে, যেহেতু ওটা খরচের ভাব, তাই খরচ ভাবে কেতু গেলে খরচ বাড়বে, তাই সঞ্চয়টা জোর করে বাড়াতেই হবে। পরবর্তী লগ্নের জন্য চলে যাবো, সেটা হচ্ছে যে তুলা লগ্ন। তুলা লগ্ন 11th হাউস, মানে তোমাদের 11th হাউসে যাবে কেতু। তাহলে একাদশ ভাবটা কি? আয়, কোনো কিছু লাভ করা, অর্জন করা, সম্পর্ক, তারপর হচ্ছে যে গোপন ইচ্ছা বা অনেক দিনের ইচ্ছা, তো এই সমস্ত ব্যাপার। তো এবারে আমরা কি করব, এইখানে আমরা একটু ডিপ্লোম্যাটিক হয়ে যাব। যেমন আমাদের মনে গোপন ইচ্ছা আছে, এনিহাও তাকে পূরণ করার জন্য একটা খিদে বাড়বে, একটা ঝোঁক বাড়বেই, মানে আমরা ডিটারমিন্ড হয়ে যাব যে আমাকে ওই ইচ্ছাটা পূরণ করতেই হবে, আমাদের আয় বাড়াতেই হবে, ব্যয় সংকোচন করতে হবে। তো এই সব ব্যাপারগুলোর জন্য আমাদের পরিশ্রমও দ্বিগুণ বেড়ে যাবে। তো তো এটা করার জন্য এটা ভালো ব্যাপার। তো করতে পারাও যাবে, তোমরা অনেকটা করতে পারবে, মানে আয় বাড়াতে পারবে, ব্যয় সংকোচন করতে পারবে। তারপরে তোমাদের যেটা হচ্ছে যে লাভ, যেটা তোমরা চাও, যেগুলো বা ইচ্ছা পূরণ, সেগুলো কিন্তু হবে। তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই, তবে তার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হবে। পজিটিভ, মানে 11th হাউস তো ভালো একটা ভাব, তো সেটা সেইভাবে কেতু গেলে কিছু গোপন ইচ্ছা অবশ্যই তোমাদের পূরণ হবে, অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। আর নিজেকে আরো মেলে ধরার চেষ্টা করো, এখানে এক্সপ্রেস করার, এবং মেলে ধরা মানে এইভাবে যে নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে, যে অনুভূতিগুলো আছে, সেগুলোকে এবার তুলে ধরে ওগুলোকে ক্রিয়েটিভ ফিল্ডে কাজে লাগাও, নতুনভাবে ক্রিয়েট করো কিছু। এবং ওটা ক্রিয়েট করলে কি হবে, সেখান থেকে তোমাদের মান সম্মান বাড়বে, ফেম, ফরচুন, মানি সব কিছু হবে। সম্পর্কে উন্নতি, দাম্পত্য জীবনে একটু প্রভাব পড়বে। আবার বলবো ছোট ভাই বোনদের সাথে একটু মতান্তর হবে, এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
ছোট ভাই বোনদের সাথে মতান্তর এই হওয়াটা মানে কিরকম ভাবে হবে, ওদের প্রতি তুমি বেশি কেয়ারফুল হবে, আর তখন এটা ওরা ব্যাপারটা ভালোভাবে নেবে না, এই রকম ভাবে মতান্তর হবে। তো এবং তবে যেটা হোক মতান্তর হোক, কিন্তু ওদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখাটা দরকার, কারণ ওদের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। নতুন কোনো হবি বা প্যাশন যাদের আছে তারা ট্রাই করতে পারো, তবে তোমাদের এবার ট্রাই করতে হবে এবং তোমরা ইচ্ছে করেই করবে, বা তোমরা যে নতুন কোনো হবি, যেমন আমি এখন যদি 10টা 5টার কোনো অফিসিয়াল ডিউটি করি, তাহলে এখন হতে পারে আমি গান শিখতে গেলাম, আমি এখন নাচ শিখতে গেলাম। তো এরকম টাইপের কোনো রকম হবি বা শখ তোমাদের যেগুলো পূরণ করা হয়নি, এরকম শখগুলো পূরণ করতে তোমরা চাইবে এবং সেগুলো সুযোগও তোমরা পাবে। পরবর্তী লগ্নের জন্য চলে যাবো, সেটা হচ্ছে যে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন তোমাদের 10th হাউসে চলে যাবে কেতু। তাহলে কেতু 10th হাউস আমাদের হচ্ছে যে দশম ভাব, সেটা হলো দশম ভাব হলো কি না, কর্মের জায়গা, কর্ম, প্রফেশন, পেশা। তারপরে শুধু প্রফেশন কর্মই শুধু নয়, আরো অনেক কিছুই। তো দশম ভাবটা আমাদের হচ্ছে যে ব্যবসায়িক সম্পর্ক, মানে আমরা কোথায় কর্ম করি, কিভাবে কর্ম করি, তো কর্মের ধরনটা কেমন, সবকিছু বিচার করা হয় এখান থেকেই। তাহলে তোমাদের এই দশম ভাবে কেতু আসছে, তার মানে হলো যে কর্মে তোমাদের ডিটাচমেন্ট আসবে, কি হবে, কর্মে মন লাগবে না, কর্মের প্রতি কোনো রকমের মানে যে কর্ম তোমরা এতদিন ধরে করে আসছিলে সেই কর্মের প্রতি তোমাদের মন লাগবে না। তাহলে কি করতে হবে, জব চেঞ্জ করতে হবে, তোমাদের জব চেঞ্জ করার সুযোগ আসবে, বিভিন্ন রকমের পেশা পরিবর্তনের সুযোগ আসবে। তো গৃহে অশান্তি হবে, পিতার শরীরের প্রতি বা স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। অফিসের কাজে তেমনভাবে আমি বলেছি মন লাগবে না। নতুন নতুন হবি তোমাদের ট্রাই করতে হবে, নতুন যে প্যাশন যেগুলো তোমরা এতদিন ধরে পূরণ করতে পারছিলে না বিভিন্ন কারণে, সেই প্যাশনগুলো বা শখগুলো তোমরা এবার পূরণ করার চেষ্টা করো। তো এইগুলো পূরণ করার চেষ্টা করার সুযোগ তোমরা পাবে ডেফিনেটলি। যারা বিবাহিত তাদের বলবো যে তোমাদের শাশুড়ির পায়ের এবং কোমরের বা হাঁটুর ব্যথা বাড়বে এবং তার এটা নিয়ে সমস্যা আরো বাড়বে, তার চোখের প্রবলেম হতে পারে। গৃহে ইলেকট্রনিক দ্রব্যগুলো এবার খারাপ হতে শুরু করবে একটু একটু করে, এবং তার কারণে ব্যয় বাড়বে। নতুন ইনভেস্টমেন্ট এই বছরে না করাই ভালো। সম্পত্তি যদি নিবেশ করতে হয় বা যদি লং টার্ম ইনভেস্ট আমরা করি, তাহলে কিন্তু আমরা লাভ পাবো। আর পুরনো যে সেভিংস আছে আমাদের, সেগুলোকে আমাদেরকে যেভাবেই হোক সেভ করতে হবে, কারণ খরচ বাড়বে, এটা তোমাদের নিশ্চিতভাবে মনে রাখতে হবে। আর বৃশ্চিক লগ্নের জন্য কেতু এটা পজিটিভ ট্রানজিট, বৃশ্চিক লগ্নের কারক গ্রহ, তাই যদি খরচ হয় তো সেটা পজিটিভ খরচ হবে, চিন্তার কিছু নেই। পরবর্তী লগ্ন চলে যাবো, সেটা হলো ধনু লগ্ন। ধনু লগ্নের জন্য নবম ভাবে কেতু একেবারে পজিটিভ ট্রানজিট দেবে তোমাদের জন্য, সব থেকে লাকিয়েস্ট ট্রানজিট তোমাদের জন্য। ধনু লগ্ন, কেতুর ফেভারিট জায়গা নবম ভাব। কেতু ধার্মিক গ্রহ, তো স্পিরিচুয়াল গ্রহ, আধ্যাত্মিকতা ও মোক্ষের কারক, তাই মোক্ষের ঘরে যাচ্ছে, ধর্ম তীর্থ বাড়বে, তোমাদের ধার্মিক চেতনা বাড়বে, আধ্যাত্মিক উন্নতি হবে, গুরু লাভ করবে, গুরুর আশীর্বাদ পাবে, পিতার আশীর্বাদ পাবে, পিতার সঙ্গে তোমাদের মানে মনের মিল হবে, তোমাদের পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। তো তীর্থ ভ্রমণ এগুলো তো লেগেই থাকবে। এবার তোমাদের পুজো পাঠ, ধ্যান, প্রাণায়াম, আসন, যোগাসন, বিভিন্ন রকমের পুরাণ চর্চা বা তার পুরাণ গ্রন্থ পাঠ করা, এইসবের প্রতি তোমাদের ঝোঁক বাড়বে। মন্দিরে তোমরা মাঝে মাঝে যেতে চাইবে এবং সেখানে মন্দিরে যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলো সম্বন্ধে তোমরা একেবারে মানে মানে একেবারে নিখুঁতভাবে পালন করার চেষ্টা করবে আর কি। তো এগুলো তোমাদের মনে এগুলো পরিবর্তন হবে। কেতুর বলেছি যে পজিটিভ ট্রানজিট, এটা তোমাদের জন্য পজিটিভ ট্রানজিট, মানে ভালো ফল দেবে, পজিটিভ রেজাল্ট দেবে। তারপরে পার্থিব জীবনে সামান্য উন্নতি, পার্থিব জীবন মানে মেটেরিয়াল গেন যেগুলো হয়, মানি হতে পারে বা অন্যান্য ব্যবসায় উন্নতি, সেগুলোতে উন্নতি দেবে, কিন্তু সেগুলো খুবই কম, প্রয়োজন মতো দেবে, তার বেশি দেবে না। কারণ কেতু ওটাই হয়, কেতু করে কি প্রয়োজনটা মিটিয়ে দেয়, তারপরে বাকির থেকে ছাঁটাই করে দেয়। আবার বলবো যে ধনসম্পত্তি বাড়বে, লটারি যোগ আছে, তবুও সাবধান থাকাটাই ভালো। এই বছরে অন্তত বড় যেগুলো কুইক মানি দেয় এরকম টাইপের ইনভেস্টমেন্ট না করাই ভালো। বড় লং টার্ম ইনভেস্ট হবে, সেটা সম্পত্তি, জমি জায়গা হতে পারে, বা লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো শেয়ার মার্কেটে আছে সেগুলো তোমরা করো। অনেক দিন ধরে টাকাটা ফেলে রাখো বা শেয়ার ফেলে রাখো, সেগুলোতে আগামী দিনে ফল দেবে, কিন্তু এই বছরে কোনো শর্ট টার্ম গেনের কথা ভাববে না। পরবর্তী লগ্ন মকর লগ্ন। মকর লগ্নের 8th হাউস অষ্টম ভাবে যাবে,
মানে কেতু, তাহলে অষ্টম ভাবটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি, পাপ, দুর্ঘটনা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিমা সূত্রে প্রাপ্তি, তারপরে হচ্ছে যে রহস্যময় কোনো কিছু, মৃত্যু, গুপ্ত কোনো কিছু, গুপ্ত ইচ্ছা, এই সমস্ত অপূর্ণ ইচ্ছা, এই সব কে ইন্ডিকেট করে। তাহলে আমি তোমাদেরকে বলবো যে মকর লগ্নের মানুষরা বা মকর রাশির মানুষরা কি করবে, হঠাৎ করে কোনো কিছু পাবে, পেয়ে যাবে। সেটা অর্থ হতে পারে, জ্ঞান হতে পারে, যার যেমন যেখানে যার উন্নতি হবে সেই জিনিসটাতে কেতু দেবেই, সেই জিনিসটা কেতু তোমাদেরকে দিয়ে দেবে এবার। বা অনেকদিন ধরে যেটা চাইছিলে যে এটা হলে আমার খুব ভালো হয় বা আমার উন্নতি হয়, আমার সুখ হয়, সেটা কিন্তু কেতু এবার তোমাদের দিয়ে দেবে। অষ্টম ভাবটা হচ্ছে রহস্যময় চর্চার কোনো কিছু, গবেষণা, গোয়েন্দাগিরি, রহস্যময় চর্চা, সেটা হতে পারে তন্ত্র চর্চা, জ্যোতিষ চর্চা, মন্ত্র চর্চা বা অন্যান্য যা কিছু, সেই যেগুলোর মধ্যে কোনো রকমের আমাদের পার্থিব জীবনের সঙ্গে মিল নেই, সেই রকম অপার্থিব কোনো চর্চা, তো সেই সমস্ত চর্চার দিকে তোমাদের ঝোঁক বাড়বে। এগুলোতে উন্নতিও হবে তোমাদের। তারপর পেটের সমস্যা হবে, স্বাস্থ্যের দিকে সমস্যা, মানে স্বাস্থ্যে নজর রাখতে বলবো, পেটের সমস্যা। তারপরে তোমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। তারপর তোমাদের মায়েরও পেটের সমস্যা হবে। তো এগুলো থেকে অবশ্যই বলবো একটু সাবধান থাকো। রোগ সহজে ধরা পড়বে না, এরকম ব্যাপার। ডাক্তার কিন্তু সহজে রোগ ধরতে পারবে না, টেস্টে ধরা পড়বে না, সেই রকম রোগ হবে তোমাদের এবার। তো যদি আমি বলবো যে হবেই এরকম কিছু নয়, তবে যাদের এরকম খাদ্যাভ্যাসে ভুলভাল অভ্যাস আছে, তারপরে লাইফস্টাইল প্রবলেম আছে, তাদের কিন্তু এবার হবে, এগুলো নিশ্চিত। তো আমি বলবো যে লাইফস্টাইল একটু ঠিক করো, খাদ্যাভ্যাস পরিবর্তন করো, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। কি হবে না, কেতু সহজে নয়, একেবারে লাস্টে গিয়ে ধরা দেবে রোগটা। লুকিয়ে রাখার মাস্টার কেতু, আমি বলেছি লুকিয়ে রাখার মাস্টার, সে লুকিয়ে রেখে দেবে, তারপর যখন ধরা পড়বে তখন প্রায় সব শেষ। তো এরকম যেন না হয় সেদিকে অবশ্যই তোমাদের নজর রাখতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, আমি আবার বলেছি যে তোমাদের পেটের সমস্যা মানে লিভারের সমস্যা হতে পারে, তার মানে লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, এরকম সমস্ত রোগগুলো হতে পারে। তো বিমা সূত্রে প্রাপ্তি হবে অনেকেরই। জীবনসাথী, তোমাদের যে পার্টনার আছে তোমাদের সমস্ত কাজে তোমাদের সাপোর্ট করবে, মানে সমর্থন করবে, সাপোর্টিভ হবে। তো তারপর হচ্ছে যে তার মানে দাম্পত্য শান্তি, দাম্পত্য জীবনে উন্নতি, এটা একটা ভালো ব্যাপার। আধ্যাত্মিক উন্নতি, নতুন কোনো কিছু শেখার জন্য তোমাদের একটা ইচ্ছা জাগবে, বই পড়ার অভ্যাস বাড়তে পারে, বা অন্য চর্চা যে বললাম গবেষণা, রহস্যময় কোনো কিছুকে জানার ইচ্ছা, এগুলো সব বাড়বে। তো তাই জন্য বই তোমাদের পড়তে হতে পারে, বা এই সমস্ত ফিল্ডে জ্ঞান অর্জন করার জন্য যে ফিল্ড তোমাদের দরকার হতে পারে, কোনো রকম সোশ্যাল মিডিয়া শরণাপন্ন হবে, সেই দিকে ঝোঁক বাড়বে। তো এগুলো ভালো যেমন, তবে তার মধ্যে নেগেটিভ ব্যাপার হলো যে আত্মীয়দের সঙ্গে মতান্তর হবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মতান্তর, শাশুড়ির সঙ্গে মতান্তর হবে, একটু ঝড়ঝাটি হতে পারে তার সঙ্গে, তো সাবধান এটার ব্যাপারে। পরবর্তী লগ্ন কুম্ভ লগ্ন, 7th হাউস, কুম্ভ লগ্নের সপ্তম ভাবে কেতু যাচ্ছে। সপ্তম ভাবটা পার্টনারশিপ, ব্যবসা, দাম্পত্য সম্পর্ক, লিগ্যাল কন্ট্রাক্ট। তো এই সমস্ত ব্যাপারে তোমাদের সাবধান থাকতে হবে। দাম্পত্য সম্পর্কে অনেকের ইতি হতে পারে, সম্পর্কের পতন হতে পারে, দাম্পত্য বিচ্ছেদ, মানে দাম্পত্য সম্পর্ক গেল, অনেকেরই হবে, সবার যে হবে তাই কিন্তু নয়। তো যদি জন্মছকে কেতু এটা ইন্ডিকেট করে সপ্তম স্থানে কেতু আছে, তো এই সময় তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। যদি সপ্তমভাবে শুক্র কেতু আছে তাহলে তোমাদের সাবধান থাকতে হবে, যদি সপ্তমভাবে শুধু শুক্র আছে তাহলেও সাবধান থাকতে হবে। তো এরকম ব্যাপারগুলো তোমাদের জন্মছক ডিসাইড করে দেবে যে তোমাদের এখন কি হবে। যাই হোক, যেটা বলছিলাম কুম্ভ লগ্ন ক্ষেত্রে বলবো যে দাম্পত্য এবং সম্পর্কে সমস্যা, ব্যবসায় আপ ডাউন থাকবে, বিতর্ক বিবাদ বাড়বে, সন্দেহ করার একটা টেন্ডেন্সি থাকবে, মানে বিশেষ করে পার্টনার, ভালোবাসার মানুষকে সন্দেহ করবে অকারণ, এগুলো হবে। তারপর হচ্ছে জীবনসাথীর আধ্যাত্মিক উন্নতি হবে, সমস্ত অফিসের কাজে বা যে কাজ তোমরা এখন করছো সেই কাজে উন্নতি হবে, চিন্তা ভাবনায় গভীরতা বাড়বে, চিন্তা ভাবনার বদল হবে। তো সমস্ত দিক থেকে তোমাদের একটা রূপান্তরণ ঘটবে, তোমাদের অনিবার্য একটা
এটাও বলবো একটা পজিটিভ পরিবর্তন। সপ্তমভাবে কেতু কি করে, মানে দেখো দাম্পত্য সম্পর্কটাই তো হলো যে মোহমায়ার কারক, তাই সেই মোহমায়া থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের কেতু সপ্তমভাবে এই কাজটা করে যাবে যে এখানটা থেকে যা কর্তব্য করার সেটুকু করো, বাকিটা তুমি ডিউটি পালন করো। কিসের প্রতি? সমাজের প্রতি, তোমার নিজের প্রতি, বা অন্যান্য যা কিছু আছে, পরিবার হতে পারে, বা অন্য যাদের সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়ে আছো তাদের সঙ্গেও তুমি সম্পর্ক স্থাপন করো বা তাদের প্রতি কর্তব্য পালন করো। এই ব্যাপারটা কেতু তোমাদেরকে শিখিয়ে যাবে এই গোচরে বা এই ট্রানজিটে। পরবর্তী লগ্ন মীন লগ্ন। মীন লগ্নের জন্য বলবো আমাদের কি হবে, ষষ্ঠভাবে যাচ্ছে কেতু। তাহলে ষষ্ঠভাবে কেতু খুব ভালো একটা পজিটিভ ট্রানজিট। তাহলে কি বলবো, রোগ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি দেবে, শত্রু পীড়া থেকে মুক্তি দেবে, অকারণ ব্যয় থেকে মুক্তি দেবে, ঋণ থেকে মুক্তি, রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দেবে, তোমাদের পজিটিভ। আর আরেকটা কথা, মীন লগ্নের জন্য কেতু কারক গ্রহ, তাই তোমাদের পজিটিভ ফল দেবে। ধনুর মতন তোমাদেরও পজিটিভ ট্রানজিট হচ্ছে, তোমাদেরও পজিটিভ এবং লাকি ট্রানজিট এটা ভালো। আবার একটা কথা বলছি, রোগ সম্বন্ধে একটা কথা বলার আছে যে যেমন কুম্ভের ক্ষেত্রে বা মকরের ক্ষেত্রে বলেছিলাম যে, কুম্ভের নয় মকরের ক্ষেত্রে বলেছিলাম যে রোগ ধরা পড়বে না, তোমাদের ক্ষেত্রেও তাই। কিন্তু রোগ সহজে হবে না, হলেও ভালো হয়ে যাবে, তবুও কেতুকে কোনো বিশ্বাস নেই। যদি কোনো রকমের টেন্ডেন্সি থাকে যে আমার হচ্ছে যে অনেক কোনো সমস্যা আছে, বহুদিন ধরে সেটা ভালো হচ্ছে না, এরকম কিছু হলে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করা দরকার। এই জন্যই যে ওই রোগটা সহজে ডিটেক্ট করতে পারবে না ডাক্তাররা, তো সেই থেকে সাবধান। চলে আসছি অন্যান্য বিষয় বলতে, সেটা হলো যে প্রতিযোগিতায় সাফল্য। তাহলে যারা স্টুডেন্ট আছো, তারা কিন্তু যারা পরীক্ষা দিচ্ছ, এক্সাম সরকারি পরীক্ষায় দিচ্ছ বা দেওয়ার জন্য তৈরি হচ্ছ, তাদেরকে বলবো যে তোমরা পাস করতে পারবে, তোমাদের সম্ভাবনা খুব উজ্জ্বল, পাস করে প্রতিযোগিতায় সফল হতে পারবে। ব্যয় নিয়ন্ত্রণ হবে, অকারণ ব্যয় নিয়ন্ত্রণ হবে, কিন্তু আবার অকারণ খরচ হবে। তাহলে কি বলবো যে ভালো মন্দ দুটোই হবে। অকারণ খরচ মানে কিরকম, যেটা হতে পারে যে মানে কোথাও ভ্রমণে গেলাম, তো এরকম, তারপরে সেখানে গিয়ে কোনো এক্সট্রা কেনাকাটা করে ফেললাম, সেই জন্য আমাদের অকারণ খরচ হবে। খরচটা তবুও তোমরা তোমাদের সেই রকম বিচক্ষণতা আছে যে তোমরা খরচকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর মাঝে মাঝে, তবে অকারণ খরচটা হবে খুবই কম, মাঝে মাঝে হবে, ভয়ের কিছু নাই। গুপ্ত শত্রুরা পরাজিত হবে, তোমরা অনেক বাস্তববাদী হয়ে যাবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি, প্রথাগত কোনো কাজে তোমাদেরকে মন লাগবে না, ইচ্ছা হবে না বা আগ্রহ থাকবে না। অন্যান্য যে কাজ যেগুলো তোমাদের একদম ফিল্ডের নয়, একবারে নতুন ফিল্ডের কোনো কাজ তোমাদেরকে এবার আকর্ষণ করবে বা সেই ফিল্ডে তোমাদের ঝোঁক বাড়বে এবং সেই ফিল্ডে কাজ করার সুযোগ তোমরা পাবে। তো সেদিক থেকে সাবধান, মানে সেদিকটা ভালো একটা ব্যাপার, সাবধান নয়, তোমরা ভালো অন্য ফিল্ডে কাজ করা অবশ্যই ভালো, কিন্তু যে কাজটা তোমরা করো সেটাও মন দিয়ে করতে হবে, এটাই বলতে চাইছি, খুব ভালো ব্যাপার। কেতু বলছিলাম, যা আমরা করি, যা আমরা করতে থাকি, বা যে সম্পর্ক আমাদের আছে বা যে বিশ্বাস আমাদের মনে আছে, সেখান থেকে আমাদেরকে কাটিং করার চেষ্টা করে, সেখান থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে। তো নতুন কিছু এক্সপেরিমেন্ট করো, নতুন কিছু অভিজ্ঞতা লাভ করো, এই রকম হচ্ছে কেতুর মেসেজ। তো এই ব্যাপারগুলো তোমাদেরকেও কিন্তু কেতু করানোর চেষ্টা করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতি, কর্ম পরিবর্তন হবে, একাধিক কর্ম পরিবর্তন করতে হতে পারে, একাধিক পেশা তোমাদেরকে বহু দূরে নিয়ে যাবে এবং বারবার তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে কর্মের জন্য। এটা বলবো যে কর্মের জন্য ভ্রমণও হবে। জীবন সাথীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে পায়ে আঘাত লাগতে পারে, তো স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার একটা টেন্ডেন্সি বাড়বে। তোমরা এমনিতেই এখন স্বাস্থ্যে সচেতন হয়ে পড়বে, যাতে আরো হেলথ ভালো রাখা যায় বা হেলদি থাকা যায়, সেজন্য তোমরা চেষ্টা করবে, এটা ভালো একটা দিক। তো যারা ছাত্র ছাত্রী আছো, তাদের বলবো যে মানে একাডেমিক লাইনে যারা ছাত্র ছাত্রী, শুধু মানে সরকারি চাকরির জন্য নয়, যারা একাডেমিক ছাত্রছাত্রী, তাদের বলবো যে তোমাদের পড়াশোনায় মন এবার দিতে হবে, কারণ তোমাদের পড়াশোনায় মন এবার লাগবে না, তো সেটা সাবধান। আর যারা মীন লগ্ন এবং রাশির মানুষ আছো, তাদের যদি সন্তান থাকে, তাদের সন্তানও কিন্তু বিদ্যায় বাধা পাবে, তাদের বিদ্যার প্রতি কোনো রকমের ঝোঁক থাকবে না। মীন লগ্নের মানুষরা এইবারে কি করবে না, এই আগামী 1.5 বছরে সম্পূর্ণ একটা নতুন মানুষ হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে এবং আগামী 1.5 বছর পরে একটা নতুন মানুষ হিসাবে সবার সামনে
হাজির হবে। তো সম্পূর্ণ রূপান্তরণ একটা হবে তাদের চিন্তা ভাবনা, চলা বলা, খাদ্যাভ্যাস থেকে শুরু করে লাইফস্টাইল সমস্ত কিছুতে একটা নতুন ছবি আমরা দেখতে পাবো আগামী 1.5 বছর পরে তাদের সম্বন্ধে। তো এটা একটা ভালো ট্রানজিট, তোমাদেরকে নতুন একটা জায়গায় উচ্চতায় পৌঁছাবে কেতু। তো কেতুর প্রতিকার হিসাবে বলবো যে আগের দিনেও রাহুর প্রতিকার বলেছিলাম, কেতুর প্রতিকার যদি করতেই হয় সঠিকভাবে, তাহলে খুব সোজা কিছু প্রতিকার আছে, আমি বলে রাখছি। কি করব? যখন মন্দিরে যাওয়ার টেন্ডেন্সি প্রায় সব মানুষেরই বাড়বে। তো মন্দিরে যখনই যাব, তাহলে মানে আমরা কি করব, লাল কাপড় দিয়ে মাথা ঢেকে রাখবো। বাড়ি এসে ওই লাল রুমাল বা লাল কাপড়টা আমরা খুলবো এবং খুলে ঠাকুরের জায়গায় রাখবো, 1 নম্বর। 2 নম্বর, পথে চলা কুকুর বা পথে থাকা কুকুরদের আমরা খাওয়াবো। যে কোনো দিন, যে কোনো সময়, বিশেষ করে শনিবার দিন হলে তো খুব ভালো হয়। পথ কুকুর, বাড়ির কুকুর নয়। বাড়ির কুকুরকে খাওয়াবে, উল্টে কেতু ক্ষতি করবে, কেতু পাপ দেবে, এটা বলে রাখলাম। যাই হোক, চলে যাচ্ছি পরের 3 নম্বর যে টিপস, সেটা হলো যে গুরুর সেবা করো, গুরুর আশীর্বাদ নাও, গুরু মন্ত্র জপ করো। এটা যত বেশি করতে পারবে তত তোমাদের কেতু সাপোর্ট করবে। 4 নম্বর যেটা, কানের দুল পরো, কানে সোনার দুল। মেয়েদের ক্ষেত্রে খুব ভালো, ছেলেদের পড়তে বলবো না, মেয়েদের ক্ষেত্রে এটা বলবো যে কানে সোনার দুল অবশ্যই পড়বে। তো এগুলো হচ্ছে কয়েকটি। এবং আরেকটা কথা যেটা না বললে নয়, 5 নম্বর যেটা বলবো, যে ময়ূরের পালক, অবশ্যই গোটা নিখুঁত ময়ূরের পালক তোমরা ঘরের মধ্যে রাখবে। সেটাতে কি করবে, কেতুর যে ব্যাড এফেক্ট সেখান থেকে তোমরা বাঁচবে, ব্যাড এফেক্ট হলে বাঁচবে তোমরা। তো এগুলো সবাই করতে থাকো, আর রাশিফল কেমন লাগলো জানাবে। নমস্কার।